আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা ইসলাম বিষয়ক যে কোনো প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সুরক্ষা ঢাল রমজান। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ঢাকা থেকে মোহাম্মদ আলী হোসেন বলছিলাম। জি ভাইয়া, বলুন। জি, আমার প্রশ্ন হলো, আমার বিবির 20 ভরির মতো স্বর্ণ আছে, যেটা উনি ব্যক্তিগত ভাবেই ব্যবহার করেন। আমাকে কি ওই 20 ভরির উপরে কি যাকাত দিতে হবে কিনা? সম্পূর্ণই এটা কত ভরি স্বর্ণ? 20 ভরির মতো আছে। জি জি। উনি সম্পূর্ণ নিজেই ব্যবহার করেন। জি জি জি। ওটা রক্ষিত অবস্থা নাই, ব্যবহারই করেন উনি। এখন কি ওটার উপর আমার যাকাত দিতে হবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? জি জি, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, ইমাম সাহেবের পিছনে আমরা যখন নামাজ পড়ব, তখন কি আমরা ইমাম সাহেব সালাম ডানে বামে সালাম ফিরানোর পরে আমরা সালাম ফিরাবো, না উনি ডানে ফিরানোর পরে আমরা ডানে ফিরাবো, বামে ফিরানোর পরে আমরা বামে ফিরাবো? এই ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ, আপনাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ওনার স্ত্রীর 20 ভরি স্বর্ণ আছে, এটা উনি ব্যবহার করে থাকেন, এর উপর কি যাকাত হবে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। এ ব্যাপারে 3টা মত রয়েছে ব্যবহারিক স্বর্ণের যাকাত সম্পর্কে। সর্বোচ্চ প্রণিধানযোগ্য এবং নির্ভরযোগ্য মত হচ্ছে, দলিল ভিত্তিক সবচেয়ে মজবুত হচ্ছে এই 20 ভরি স্বর্ণের যাকাত দিতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ রূপা এগুলো জমা করে রাখে, যাকাত দেয় না, তাদেরকে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে, তাদেরকে জাহান্নামের শাস্তির সুসংবাদ দিন। জমা করে রাখা আর আপনার ব্যবহারিক স্বর্ণ হিসেবে ব্যবহার করা, গহনা হিসেবে ব্যবহার করা, দুটো বিষয় কি এক হয়? হ্যাঁ, মানে স্বর্ণের ব্যাপারে বলা হয়েছে, ব্যবহারিক স্বর্ণের কথাই বলছিল। এমনি যদি জমা করে রাখলো একজনে, বিক্রি করে দিবে, সেটা ভিন্ন। কিন্তু ব্যবহার করতেছে, সেটা যাকাত দিতে হবে, এটা হলো সবচেয়ে নির্ভরযোগ্য। এটা একটা মত। আরেকটা মত আছে যে না, যাকাত দেওয়া লাগবে না, কেননা যেহেতু এটা ব্যবহারিক। যেমন ব্যবহারিক আপনার কোটি টাকা বাড়ির যাকাত হবে না, ব্যবহারের কোটি টাকা গাড়ি ব্যবহার হবে না। জি, তো ওই মূল নীতি ধরে এনারা বলছেন যে ব্যবহারিক স্বর্ণের গহনা যাকাত হবে না। এই ধরনের একটা মত আছে। তৃতীয় একটা মত হচ্ছে দিয়ে দেওয়া উত্তম, না দিলে পাপ হবে না, দিয়ে দেওয়া উত্তম। তবে দুনিয়ার বড় বড় স্কলারদের মধ্যে বিশেষ করে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি এই আয়াতটা এনে, যেটা একটু আগে আমি তিলাওয়াত করেছি, বলছে যে ব্যবহারিক স্বর্ণের যাকাত দিতে হবে। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন। এটা দেখা যায় যে যখন ইমামের পেছনে নামাজ পড়েন মসজিদে, তো ওনার প্রশ্ন হলো কি, ইমাম যখন সালাম ফিরাবেন সাথে সাথে সালাম ফিরাবো, না ইমাম সাহেবের সালাম সমাপ্ত হওয়ার পরে গিয়ে আমরা সালাম ফিরাবো? উত্তম হলো এটাই। ইমামকে ইন্নামা জুয়েলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, ইমাম নির্ধারণ করা হয়েছে তার সাথে নামাজ পড়ার জন্য এবং অনুসরণ করার জন্য। এখন ইমাম সাহেব তো একটু লম্বা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লম্বা করে বলেন। যদি আমার সালাম ফিরানো ইমাম সাহেবের আগে হয়ে যায়, তাহলে সলাতেই হবে না, ইমাম সাহেবের আগে যাওয়া যাবে না। তো এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন এবারে যে ইমাম দুদিকে সালাম ফিরানোর পরে মুক্তাদির সালাম ফিরালে আর এই ভয়টা থাকে না। ইমাম সাহেব ডানে বামে যখন সালাম ফিরাবেন, তখন মুক্তাদি
এভাবে সোজা থাকবেন, ওনার সালাম ফেরানো শেষ হয়ে যাওয়ার পরে যিনি অনুসরণ করছেন তিনি ডানে সালাম ফিরাবেন বা সালাম ফিরাবেন, এটাই নিয়ম। এটাই নিয়ম, ন্যূনতম ওই ভয়, ওই বিষয় থেকে বাঁচার জন্য, যেন আগে না যায়, যাতে আগে না যায়। তাহলে অন্তত পক্ষে ইমাম যদি আগে ডাইনে সালাম ফিরান, তারপরে বাম দিকে শুরু করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তখন ডান দিকে সালাম ফিরে মুক্তা দিয়েও বাম দিকে সালাম ফিরাতে পারবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি নেত্রকোনার আটপাড়া থেকে। জি বলুন। মঞ্জুরুল হক বলছিলাম। জি জি আমরা যদি কেউ মানে রোজা রাখতে মানে সমর্থ না হই সঙ্গত কারণে, তো সেক্ষেত্রে কাফারাটা কিভাবে দিব এবং কাফারার অর্থ বা খাদ্যদ্রব্য কি আমি মসজিদ বা মাদ্রাসায় দিতে পারবো কিনা। আরেকটা হচ্ছে যে আমরা যে ভিতরের নামাজ পড়ি সেখানে দোয়া কুনুত পড়তে হয়, তো দোয়া কুনুত পড়াটা কি জরুরি কিনা। আর বিভিন্ন জায়গায় দেখি যে দোয়া কুনুত বিভিন্ন ভাবে পড়া হয়, তো সেটা যদি দেখা যায় আমরা আমাদের এখানে যেটা বলি যে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, এটা অনেক কঠিন, অনেক সময় দেখা যায় যে শুধু শুধু ভুল হয়, শুদ্ধ পড়তে পারি না। সেক্ষেত্রে কি করা যেতে পারে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, কেউ যদি আপনার রোজা রাখতে অসমর্থ হন, ওনার ভাষায় কি কাফারা দিতে হবে এবং সেই কাফারা কি মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে? এটা দেখতে হবে, উনি যেটা বলেছেন অপারগতার ধরনটা দেখতে হবে। আজকে উনি অসুস্থ, অপারগ আজকে রোজা রাখতে, রোজা ভেঙে ফেলবেন। এরপরে তিনি অসুস্থ হয়েছেন, হঠাৎ করে রোজা ভেঙেছেন, হয়তো সাময়িক অসুস্থ, তাহলে এটার জন্য ওনাকে নিজের পরবর্তীতে নিজের রোজা নিজে কাজা করে দিতে হবে। মানে প্রতিটি রোজার পরিবর্তে আর একটি করে রোজা করবে। আর যদি এটা এমন হয় যে চিরজীবনের জন্য তিনি অসুস্থ, দুরারোগ্য ব্যাধি, জি দুরারোগ্য ব্যাধি, তাহলে এই অবস্থায় রোজা ভাঙবে এবং প্রত্যেক রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাবার দিয়ে দেবে, একবেলা খাবার দেবে। এটা কি কাফারা না ফিদিয়া? এটাকে ফিদিয়া বলা আছে। ফাফিদিয়া তো আমু মিসকিন, কোরআন শরীফের শব্দগুলো হচ্ছে, তখন সে ফিদিয়া আদায় করবে, একজন মিসকিনকে খাবার দান করবে। একজন মিসকিনকে খাবার দিতে গিয়ে হয়তো রান্নাবান্না করে সেটা মিসকিন ডেকে এনে তাকে খাইয়ে দেবে, খাওয়ার ব্যবস্থা করে দেবে। আরেকটা হলো এমনি যদি খাদ্য দিয়ে দেয় তাও দেওয়া যায়, খাদ্যদ্রব্য। কিন্তু টাকা দেওয়ার ব্যাপারে আহলে ইলম বলেছেন যে আসলে টাকা দিলে হবে না, কারণ আল্লাহ তাআলা কোরআনের শব্দটা বলেছেন তোয়াম, খাদ্য। এই জন্য খাদ্য দিতে হবে, টাকা নয়। খাদ্যের পরিমাণ কতটুকু? কেউ বলেছেন যে 1.5 মানে 1 কেজি 500 গ্রামের মতো, মানে 1 কেজি 500 গ্রাম এই পরিমাণ খাবার দিয়ে দিবে। আর যদি রান্নাবান্না করে খাওয়ায় তাহলে তো সেটা ভিন্ন কথা, ডাকবে, তাকে করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এভাবে বার্ধক্যে উপনীত হয়েছেন, রোজা রাখার আর সামর্থ্য হারিয়ে যখন ফেলেছেন, তখন তিনি এইভাবেই 1-2 বার রমজান এটাই করেছেন, তিনি মিসকিনদেরকে ডেকে এনে মানে তাদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। জি, উনি আরও জানতে চেয়েছেন এই ফিদিয়ার টাকা কি মসজিদে বা মাদ্রাসায় দেওয়া যাবে? আমরা ওই জন্য বলছি ফিদিয়ার তো টাকা নয়, এটা মসজিদে দেওয়া যাবে না, মাদ্রাসায় দেওয়া যাবে না। যারা মিসকিন, যারা ফকির, তাদেরকে খাবার দিতে হবে। ওনার আরেকটি প্রশ্ন, বিতির নামাজে যে দোয়া কুনুত আমরা যারা পড়ি এটাই পড়তে হবে, আর বিতির নামাজে দোয়া কুনুত পড়া কি জরুরি? দুটো প্রশ্ন। যেটা আমরা পড়ি আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, এছাড়াও আরও অনেকগুলো দোয়া আছে। আল্লাহুম্মা ইহদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফিমা আতাইত ওয়া কিনা ওয়াসরিফ আন্না শাররা মা কাদাইত। আমরা একটি প্রশ্নে যাব, মানে অন্যান্য দোয়া করা যাবে, এটা একমাত্র দোয়া নয়। এটা কি জরুরি? মানে পড়বে, যদি না পড়ে আহলে ইলম দুটা মত ব্যক্ত করেছেন। একদম বলেছেন ওয়াজিব, আর একদম বলেছেন না ওয়াজিব না, ওয়াজিব নয়, এই পক্ষের দলিলে বেশি মজবুত। এই জন্য না পড়তে পারলে ইনশাআল্লাহ নামাজের কোনো ক্ষতি হবে না, ফজিলত থেকে বঞ্চিত হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি শহীদুল ইসলাম বাবু বলছিলাম বাসাবো থেকে। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, আমরা যে তারাবি নামাজটা আদায় করি,
সেটা এক একজনের এক এক ধরনের মতামত রয়েছে। সূরা কেউ বলে সূরা তারাবিটা সহি, কেউ বলে আপনার খতম তারাবিটা সহি। তো আমরা যদি খতম তারাবি পড়ি সেই ক্ষেত্রে আমরা 8 রাকাত পড়তে পারি না 20 রাকাতই আমাদের পড়তে হবে, পুরো খতমটাই পড়তে হবে, এবং আমরা 8 রাকাত পড়ে শেষ করতে পারি কিনা খতম তারাবিতে? জি, ধন্যবাদ আপনাকে। এই তারাবি নামাজ নিয়ে প্রতি রমজানে অনেক প্রশ্ন আসে, গতকালও বোধহয় আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখানে বোধহয় মূল বিষয়টি যেটা আমরা গতকাল শেষে করেছি, শুরুতে করতে চাই যে সালাত বা নামাজ ফরজ নামাজের একরূপ, সুনির্দিষ্ট, কমও করা যাবে না বেশিও করা যাবে না। তারাবি নামাজ কিন্তু ফরজ নামাজ নয়, এটা সুনির্দিষ্ট নয়। সেই হাদিস থেকে তো আমরা উপলব্ধি করেছি, গতকাল আপনি বলেছেন 2 রাকাত করে 8 রাকাত পড়তে পারি, 12 রাকাত পড়তে পারি, 20 রাকাত পড়তে পারি, 24 রাকাত পড়তে পারি, 36 রাকাত পড়তে পারি। এগুলো দলিল ভিত্তিক। আমরা কেন এই নফল নামাজ, সুন্নত নামাজকে ফরজ নামাজের মতো সুনির্দিষ্ট করতে যাই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যাননি? এই বিষয়ে যদি আপনি পরিষ্কার করেন তাহলে বোধহয় ওনার যে প্রশ্ন যে সূরা তারাবি সহি না খতম তারাবি সহি, 8 রাকাত পড়লে হবে কিনা, 20 রাকাত পড়লে হবে কিনা, তার বোধহয় মূল মীমাংসাটা হয়ে যেতে পারে। দুটো দিক রয়েছে, 8 রাকাত না 20 রাকাত, এটা একটা। আর হলো সূরা তারাবি, আর হলো খতমে তারাবি, দুইটা। তাহলে প্রথম আমরা আসি 8 রাকাত না 20 রাকাত, এটা আমরা আরও বলেছি। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিস যেটা ছিল, তিনি যে আমলটা করেছেন সেটা ছিল তিনি 8 রাকাত পড়েছেন। 8 রাকাত খুবই দীর্ঘ, খুবই দীর্ঘ, এবং এরপরে 3 রাকাত দিয়ে বেজোড় করে 11 রাকাত আদায় করেছেন। রমজানের বাইরে হযরত আয়েশা থেকে হাদিস বর্ণিত, সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা বর্ণনা আছে, সেটাও সহিহ হাদিস, সেখানে 13 রাকাতের কথা এসেছে। সেখানে তখন আহলে ইলম, ইসলামিক স্কলাররা ব্যাখ্যা দিয়েছেন যে ঈশান নামাজের পরে যে 2 রাকাত সুন্নত, সেটা সহ উনি কাউন্ট করেছেন, এই জন্য 13 বলেছেন। আর 20 কীভাবে কোথা থেকে পেলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রাসূল তো আমল করেছেন 8-এর, কিন্তু তিনি বলে গিয়েছেন যে রাতের নামাজ 2 রাকাত করে, সলাতুল লাইলি মাসনা মাসনা ফাইজা খাশিয়া আহাদুকুমাস সুবহা ফায়ুতিরুহা বিরাকা। রাতের নামাজ 2 রাকাত করে, কেউ যদি ভয় হয় যে এখন প্রভাত হয়ে যাচ্ছে, তাহলে 1 রাকাত দিয়ে নামাজকে যেন বেজোড় করে দেওয়া হয়। এইটা এই হাদিসে তো সীমিত করা হয়নি না, 2 রাকাত করে পড়তে পড়তে সুবহ সাদেকের হয়ে যাওয়ার হলে 1 রাকাত দিয়ে বেজোড় করতে হবে। তো এই জন্য 20 টাকা, আপনি যে মসজিদে নামাজ আদায় করতেছেন সেখানে 20 রাকাত হলে 20 রাকাত পড়েন, কোনো অসুবিধা নেই। 8 রাকাত হলে 8 রাকাত পড়েন, 8 রাকাত হলে 8 রাকাত, আর 24 রাকাত হলে 24 রাকাত পড়েন। না 24 রাকাত এখন দুনিয়াতে মোটামুটি 8 এবং 20 রাকাতে গিয়ে থেমেছে। তো মক্কা মদিনাতেও উনি এই দুইটা হারামাইনে সম্মানিত মসজিদের মধ্যে ইমাম সাহেবরা ওখানে 20 রাকাত করে আদায় করা হয়। মক্কা মদিনার অধিকাংশ মসজিদে বোধহয় 8 রাকাতই পড়া হয়। মক্কা এবং মদিনাতে মানে 20 রাকাত পড়া, মক্কা এবং মদিনা ছাড়া গোটা আরব বিশ্বে 8 রাকাত করে পড়া হয়। আমাদের পাকভারত উপমহাদেশে আহলে ইলম বা উলামায়ে কেরাম তারা 20 রাকাতের কথা বেশি জোর দিয়ে বলেন। তো আপনি গুরুত্বপূর্ণ কথা যেটা বলেছেন, সুন্নতের মধ্যে আর ফরজের মধ্যে পার্থক্য রয়েছে। সুন্নত নামাজ হচ্ছে মা ইউসাবু ফাইলুহু ওয়ালা ইউআকাব তারিকুহু, যা করলে সওয়াব হবে, না করলে পাপ হবে না। সামর্থ্য অনুযায়ী কমও করা যাবে, বেশিও করা যাবে। আর ফরজ হচ্ছে সেখানে তো কোনো নির্দিষ্ট কমও করা যাবে না, বেশিও করা যাবে। ফাইলুহু ওয়া ইউআকাব তারিকুহু, যেটা করলে সওয়াব হবে, আল্লাহ সওয়াব দান করবেন, না করলে পাপ হবে, কিয়ামতের দিন শাস্তির সম্মুখীন হবে। সেখানে কম বেশি করা যাবে না। জি, তাহলে এই বিষয়গুলো স্পষ্ট হলো। আর সহি খতম তারাবি হতে পারে, সহি সূরা তারাবি হতে পারে। দ্বিতীয় যেটা বলেছেন, সূরা তারাবি হোক আর খতম তারাবি হোক, আসলে কিন্তু ধীর স্থির সালাত আদায় করতে হবে। তারাবির তো লক্ষ্যই ধীরে ধীরে আরামের সাথে নামাজটা পড়বে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে ইউসাল্লি আরবাআন লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। তিনি রাসূল 2 রাকাত করে 4 রাকাত পড়তেন। তুমি জিজ্ঞাসা করো না যে কত লম্বা করে এবং কত সুন্দর করে আদায় করতেন। সেই জন্য খতম তারাবি হোক আর সূরা তারাবি হোক, যেটাই আমরা পড়া যায় আছে। সূরা তারাবি দিয়ে সালাত আদায় করলেও আদায় হয়ে যাবে। খতম তারাবির ফজিলত বেশি, কোরআনটা সেখানে পুরো কোরআনটা পড়া, কিন্তু তাড়াহুড়া করা যাবে, কিন্তু তাড়াহুড়া করা যদি খতম তারাবিতে আমি এত দ্রুত আপনি কোরআন তেলাওয়াত করলাম বোঝাই যাচ্ছে না, তাহলে তো সেটা ভুল হয়ে যাবে। সেটা না পড়ে
সূরা তারাবি পড়াই অনেক উত্তম। তো খতম তারাবি পড়তে গেলে কোরআন যেভাবে পড়তে হয় ধীরে সুস্থে সময় নিয়ে পড়তে হবে এবং দীর্ঘ পরিশ্রমের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ওয়ারাত্তিলিল কোরআন তারতিল, আল্লাহ বলে দিয়েছেন কোরআন তেলাওয়াত করো তারতিল সহকারে, তারতিলের সাথে বিধি অনুযায়ী পড়তে হবে। বিধি অনুযায়ী পড়তে হবে। তো এখন যাই হোক ঢাকা শহরে যা আছে অন্য বিভিন্ন জেলা শহরে, কিন্তু গ্রামে গঞ্জে দেখা যায় যে আধা ঘন্টা বেঁধে দেয় ইমামকে যে এর মধ্যেই খতম তারাবি করতে হবে। ফলে ইমাম কি পড়ে কি বলল ইয়া আলামুন আর তা আলামুন ছাড়া কিছুই বোঝা যায় না। কিন্তু আপনি সেটা উল্লেখ করেছেন মাশাআল্লাহ, ঢাকা শহরে বেশ সুন্দরভাবেই তো আলহামদুলিল্লাহ এখন খতম তারাবি হচ্ছে। তারতিলের সাথে তো কোরআন তেলাওয়াত হচ্ছে আলহামদুলিল্লাহ অধিকাংশ মসজিদে। কাম্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি নাসিরা বলতেছি মোহাম্মদপুর থেকে। জি বলুন। ওয়ালাইকুম আমার আসসালাম। প্রশ্ন ছিল যে আমার আব্বা গত 2017-তে মারা গিয়েছেন, তো তার আগে তিনি 2008 থেকে বেশ অসুস্থ ছিলেন, তারপরে তিনি আর রোজা থাকতে পারেন নাই। যতদিনই বেঁচে ছিলেন তিনি আর রোজা থাকতে পারেন নাই। তো আমি 2017-তে যখন রোজার মাস আসে তখন তার সমস্ত হিসেব করে আমি 15,000 টাকা মাদ্রাসায় তার রোজা বাবদ আমি দিয়ে দিয়েছি। এখন এটা কতটুকু সম্মত হয়েছে আমাকে একটু জানাবেন। কোনো ব্যক্তি যদি অসুস্থতার কারণে রোজা না রাখতে পারে এবং যদি এমন অসুস্থ হয় যেটা আর কখনো ভালো হবে না, যেটা হয় দুরারোগ্য সুস্থ হওয়ার লক্ষণ, আমাদের এই মুরব্বী যেভাবে চলে গেলেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন, দোয়া করি। এই অবস্থায় প্রত্যেকটা রোজার জন্য একটা করে ফিদিয়া আদায় করতে হবে। যেমন উনি 30 রোজা রাখতে পারেননি, তাহলে আপনার 30 জন ব্যক্তিকে এক বেলা খাওয়াতে হবে, অথবা একজন ব্যক্তিকে 30 দিন এক বেলা করে খাওয়াতে হবে, এটাও পারবে। অথবা 15 জন করে 20 জন এভাবে খাওয়াবে, কিন্তু দিতে হবে খাদ্য, হয়তো পাকশাক করে খাবার দিয়ে দেবে, আর অথবা ওই খাবারের যে সমস্ত প্রধান খাদ্যদ্রব্য যেটা সেটা দিয়ে দেবে। তো এখন যদি মাদ্রাসায় দিয়ে এভাবে এতিমখানা আছে ধরে নিলাম, এতিমদের এতজনের খাবারের পয়সা এটা দিয়ে খাবার কিনে দেবেন, তাহলে এটা হইতে পারে যে ওনাকে ওই ব্যক্তিকে মাদ্রাসার সুপার যিনি অথবা মাদ্রাসা যিনি প্রধান তাকে বলে দিবেন যে এই টাকা দিয়ে খাবার কিনে এতিমদের খাওয়ার এটা ফিদিয়ার টাকা। এটা আমি মাদ্রাসায় দিলাম, মাদ্রাসার টিন কিনেছে, তারপরে ইট কিনেছে, হবে না। ওটা ওই এতিমদেরকে খাইয়ে দিতে হবে, খাওয়াতে হবে। এবং যেহেতু অনেকগুলো মাদ্রাসাতে এতিমখানা আছে, সেই হিসাবে এতিমদেরকে মানে বলার সময় এটা বলে দিবে যে টাকাটা দিয়ে গেলাম, আপনি কষ্ট করে খাবার কিনে তাদের ফিদিয়ার টাকা, এটা খাওয়ার জন্য ব্যবহৃত করতে হবে, এটাই বলবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লক্ষ্মীপুর থেকে আব্দুল মান্নান বলছিলাম। জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের মসজিদে খতম তারাবি হয়, তো এখানে আসলে হুজুর এত দ্রুত তেলাওয়াত করেন যে আমার কাছে বিষয়টা মনোভূত না, যার কারণে আমি বাসায় আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে জামাত করি তারাবিটা, শুধু ফরজটা মসজিদে। তো এটা কতটুকু ইসলাম সম্মত? আর এটা ছাড়া আর দুটো প্রশ্ন রয়েছে। একটা হচ্ছে প্রায় অনেক মানুষকে দেখি যে মানে কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে। আসলে কবর জিয়ারতের সহি নিয়ম কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা কিভাবে কবর জিয়ারত করতেন? জি, একটা প্রশ্ন। আমার আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে কোরআন মুখস্থ করার সময় যদি সিজদার আয়াত আসে, তাহলে সেক্ষেত্রে সিজদার আয়াতটা যতবার তেলাওয়াত করব আমাকে কি ততবারই আপনার সিজদা করতে হবে, নাকি আপনি এটা মুখস্থ করার পরে মানে বিষয়টা কি হবে আর কি, এই একটা বিষয় আমার এই তিনটা জানার ছিল। আপনি খুবই সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। ওনার প্রথম প্রশ্ন, ওনাদের এলাকায় যে মসজিদে খাতমে তারাবি হয় এত দ্রুত পড়া হয় উনি উপলব্ধি করতে পারেন না, ফলে উনি ফরজ নামাজ মসজিদে পড়েন আর তারাবি নামাজ বাসায় পরিজনদের নিয়ে সেখানে পড়েন। এটা ঠিক আছে কিনা? সর্বপ্রথম হলো এটা দুঃখের সাথে বলতে হচ্ছে, আসলে অনেক মসজিদের খতিব বা ইমাম বা যাকে তারাবির জন্য নিয়োগ দেওয়া হয় এভাবে পড়ে যেটা কোরআন বোঝা যায় না, তারতিলটা মান্য করা হয় না, তাহলে তো তিনি এটা ভুল করতেছেন। তো এখন আগে বোঝানোর চেষ্টা করুন, ওনাকে বলুন যে আপনি আরও ধীরস্থিরে আপনি কেরাত পড়ুন। কারণ হলো সলাতুল জামাতে খায়রুম মিন সলাতিল ফাজদি বিসাবঈন ওয়া 20 দারাজা। জামাত সহকারে নামাজ আদায় করলে সেই নামাজের 27 গুণ বেশি সওয়াব হয়। আর একটা হাদিসের মধ্যে এসেছে, মান কানা লাহু ইমামুন
মান ইউসাল্লি মাল ইমাম হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামুল লাইলা। ইমামের সাথে কেউ যদি নামাজ শুরু করে দেয় ইমাম চলে যাওয়া পর্যন্ত তার সাথে কন্টিনিউ করে, তাহলে তাকে সারা রাত নফল ইবাদত করা শামিল হবে। খুবই ফজিলতপূর্ণ। এই যে কিন্তু ভাই যেটা বলেছেন যে ওর কেরাত বোঝা যায় না কি পড়তেছে না পড়তেছে, যদি এমন অবস্থা হয় আগে তাকে বলুন মসজিদে আপনি যাবেন না, এটা আমি প্রথম বলবো না। মসজিদে যাওয়ার চেষ্টা করুন, কমিটিকে বলুন সংস্কারের চেষ্টা করুন, মসজিদে জামাত আদায় করার চেষ্টা করুন। এখন যদি এমন হয় যে আপনি গিয়ে আপনার বাসায় শুরু করলেন, আরেকজনের বাসায় চলে গেল, তাহলে তো মসজিদ খালি হয়ে যাবে। তো এই জন্য চেষ্টা করুন জামাতে পড়ার জন্য। যিনি ইমাম হাফেজ যিনি, তাকে বলুন যে আপনি তারতিল সহকারে সালাত আদায় করুন, যেহেতু আপনার কেরাত কিছুই বোঝা যায় না। তো এটাই চেষ্টা করুন প্রথম। আশা করি আল্লাহ তাআলা আপনার মাধ্যমে তাকে হেদায়েত দিতে পারেন। আর আমরা সকল ইমাম এবং খতিব হাফেজদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, ওনারা যেন এই যে আমাদের ভাই যেটা বলেছেন, মানে আপনারাই নামাজ পড়াচ্ছেন, আপনাদের পিছনে যে ইক্তেদা করেছে সে যদি কি পড়তেছে মানে না বুঝে, তাহলে আপনার পিছনে নামাজ পড়বে কীভাবে? কোরআন পড়ার তেলাওয়াতের যে তারতিল, সেটা লঙ্ঘন করা হলে কি নামাজ শুদ্ধ হবে? নামাজ তো যদি ইমাম যেহেতু একটা কমিটি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, নামাজ হয়ে যাবে, তবে নামাজের যেভাবে পড়া দরকার সেভাবে পড়া হলো না, নামাজ ত্রুটিপূর্ণ হবে, কিন্তু নামাজ হয়ে যাবে। পিছনে যারা নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। আরও প্রশ্ন করেছেন, লক্ষ্য করেছেন যে কবরের পাশে অনেকে কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়েন, এটা কি ঠিক? না, মোটেও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাই কেরাম কেউ এইভাবে কবরের পাশে কোনো কোরআন অথবা সূরা ইখলাস এতবার পড়ুন, রাসূলের উপর দুরূদ এতবার পড়ুন, কুল হুয়াল্লাহ এতবার পড়ুন। অনেক সময় দেখা যায় যে আমাদের ইমাম খতিব ওনারা গিয়ে কবর জিয়ারত করতে গিয়ে এভাবে বলে, অথবা মসজিদেও বলে অমুকের জন্য দোয়া হবে, এতবার এটা পড়ুন। এগুলোর কোনো ভিত্তি নেই। এটা ওনার মানে ইসলামের কোনো ভিত্তির উপর নেই, কোনো দলিল নেই। তাহলে দোয়া কীভাবে করবেন? দোয়াটা করবে, এবার আসি দোয়া কীভাবে করবে। কবরের কাছে গিয়ে প্রথম কবরায়িত ব্যক্তিদেরকে সালাম করা, আসসালামু আলাইকুম দিয়ারা কওমি মুমিনিন আনতুম লানা সালাফুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আমাদের দেশে সংক্ষেপে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে, এটাও বললে অসুবিধা, সালাম দেওয়া হয়ে গেছে, সালাম হয়ে গেল, এটাও হয়ে গেল। হ্যাঁ, এটা একটা বর্ণনা আসছে, আসসালামু আলাইকুম দিয়ারা কওমি মুমিনিন, মোমেনদের এই এখানে যারা আছেন আপনাদের উপরে সালাম বর্ষিত হোক, আপনারা আমাদের পূর্বে চলে গিয়েছেন, আমরা আপনাদের পরে আসবো। তারপরে দোয়া করবে, বাংলায় দোয়া করুন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, তার জন্য জান্নাতের ফয়সালা করে দিন তাকে আল্লাহ। আপনি কিন্তু এই দোয়ার আগে এতবার এই আয়াত অতবার এগুলো পড়ার কোনো নিয়ম নেই, কোনো বিধান নেই, এবং এটা সালাম দিয়ে দোয়া করবে, এটা বেদাত হবে। সালাম দিয়ে দোয়া করবে। দোয়ার মধ্যে আরবিতে যদি পারেন আল্লাহুম্মা গফিরহু ওয়া আফিহি ওয়া আফু আনহু, আল্লাহুম্মা গাসসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আল্লাহুম্মা আকরিম নুজুলাহু, আল্লাহুম্মা ওয়াসি' মুদখালাহু। আরবিতে না পারলে বাংলা। আমরা আরেকটি প্রশ্নে যেতে হবে। আর আমার শেষ প্রশ্ন, কোরআন যখন মুখস্থ করি, কোরআন যখন চর্চা করি, তখন সিজদার আয়াত এসে পড়ে, তখনই সিজদা করতে হবে না শেষ করে পরে করলে হবে? না, আপনি যদি মুখস্থ করার জন্য, উনি বলছেন যে আমি মুখস্থ করার জন্য বারবার পড়ি, তাহলে আপনি বারবার পড়ার পরে আপনি একটা সিজদা দিলেই চলবে, অতিরিক্ত সিজদা রাখবেন না, যতবারে পড়ুন। আপনি যদি আপনার সিজদার দুইটা আয়াত পড়ে ফেলেন, সিজদার দুইটা আয়াত মানে পড়তে বসেছে, কোরআন তেলাওয়াত করছে, একটা যেমন সূরা হজের মধ্যে দুইটা আয়াত, দুইটা আছে, যদি দুইটা আয়াত পড়েন, দুইটাই সিজদার আয়াত, সূরা হজের প্রথম দিকে একটা আছে, পরে গিয়ে একটা আছে, তাহলে দুইটার জন্য দুইটা মানে সিজদা দেওয়া লাগবে। সেটা হচ্ছে মানে সিজদার আয়াত যতটা হবে তত সাথে দিতে হবে। আর মুখস্থ করতে গেলে সেটা হিসাব রেখে দুইটা এসে পড়ে না, দুইটা হলে তো আলাদা কথা, আর একটা হলে একটা বারবার পড়তেছেন, হ্যাঁ, তাহলে একটা যতবারই পড়া হয় মুখস্থ করার জন্য, পরে একটার জন্য একটা দিলে হয়ে যাবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি সেলিম, কুমিল্লা চান্দিনা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে, একটু আগে আপনার একটা প্রশ্ন করছিল একজন শ্রোতা, যে অতি তাড়াতাড়ি নামাজ পড়ার কারণে সে বাড়িতে নামাজ পড়ার চিন্তা ভাবনা করছে। এখন আপনার একটা পরামর্শ দিলাম আমরা মসজিদে যাওয়ার জন্য, কিন্তু মসজিদে তো একটা কমিটি একটা শব্দ আছে, কমিটির সাথে আমাদের সবাইকে কি মানিয়ে নেওয়া যায় একটা প্রশ্ন করার জন্য? এক, 2 নম্বর হলো আমার 2টা ছেলে, একটা ছেলের নাম হচ্ছে ফারদিন আল সাইদ,
আরেকটা হচ্ছে তাহমিদ আল সামরি, দুইটা নামের মধ্যে কোনো সমস্যা আছে কিনা? ভাই প্রথমে যার প্রশ্ন করেছেন বাড়িতে নামাজ প্রসঙ্গে, জি, এই বিষয়ে কি বলবেন? আমি বলছি যদি উৎসাহ দিচ্ছি মসজিদে পড়ার জন্য, মসজিদকে সংশোধন করে আপনি কমিটির কাছে বলুন যে ওনাদের পড়া ঠিক হচ্ছে না, কেননা মসজিদে যাওয়ার যে বরকতটা, যে ফজিলতটা, এটা তো পাচ্ছেন না। আমাদের তো যেতে হবে মসজিদে যেতে হবে। তো এই জন্য মসজিদে গিয়ে জামাত সহকারে সলাত আদায় করলে একটা সলাতের জন্য 27 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সলাতুল জামাআতে খায়রুম মিন সলাতিল ফাযযি বিসাবইন ওয়া 20 দারাজা। একা একই ঘরে নামাজ পড়লে যদি কেউ পড়ে আর যদি মসজিদে পড়ে, দুটার মধ্যে জামাত সহকারে পড়লে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এই জন্য আমরা উৎসাহ প্রদান করি এটা যে আপনি মসজিদে গিয়ে নামাজ আদায় করুন। আপনার মতো চিন্তা করে যে সব মুসল্লি মসজিদ থেকে চলে যায়, তাহলে তো মসজিদ খালি হয়ে যাবে। এই জন্য আমরা বলছি যে সংশোধন করার চেষ্টা করুন, কমিটিকে বলুন যে আমাদের খতিব সাহেবকে ধীরে সুস্থে কোরআন পড়ার জন্য বলুন। এটাই হলো আমাদের পরামর্শ। জি ভাইয়া, আপনি তো নাম নিয়ে প্রশ্ন করেছেন। আমরা অতীতে লক্ষ্য করেছি যখন আমরা নাম নিয়ে প্রশ্নের জবাব দিতাম তখন অনুষ্ঠানটা প্রায় নামের অনুষ্ঠান হয়ে যেত। তাই নীতিগতভাবে আমরা নামের ক্ষেত্রে প্রশ্নের জবাব দিতে চাই না, কারণ নাম সংক্রান্ত অনেক বই আছে, আশেপাশে আলেমরা জানেন। আমরা দুঃখিত। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি নীলুফা, আমি উত্তরা থেকে ফোন করছি। আমার প্রশ্নটা হলো যে আমার প্রথম দিকে যখন আমি সাবালক হয়ে গেছি তখন আমার অনেক রোজা, ফরজ রোজা যেগুলা কাজা আছে সেটা আমি বলতে পারবো না। এই কাজা রোজা অন্য কোনো নফল রোজা দিয়ে কারেক্ট করে নেওয়া যাবে কিনা, কিংবা কিভাবে এটাকে আমি শুধরে নিতে পারবো, এই বিষয়টা আমি একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। এরকম অনেকে আছেন যে আমাদের মুসলিম ভাই বোনেরা নামাজ সম্পর্কে, রোজা সম্পর্কে গাফেল ছিলেন। অনেকদিন নামাজও পড়েননি, রোজাও রাখেননি, এখন উপলব্ধি করছেন ভুল হয়েছে। তো ভুল উপলব্ধির পরে ওনারা যদি সংশোধন হতে চান কি করতে পারেন? নামাজের ব্যাপারটা আলাদা, রোজার ব্যাপারটা আলাদা। নামাজ ইচ্ছে পড়ে নেই 20 বছর, এখন অনুভূতি আসছে যে না এটা ভুল করেছি, তওবা করে এখন থেকে নামাজ শুরু করবেন। বাকি ওই সমস্ত নামাজের উমরি কাজা বলতে যেটা লাগবে না, এটা পৃথিবীর অধিকাংশ স্কলার এটাই বলেছেন। কারণ হলো নামাজ এভাবে ইচ্ছাকৃত ত্যাগ করার কারণে একজন ব্যক্তি ইসলামের গণ্ডির ভিতরে থাকতে পারে না। যে ইসলামের গণ্ডির মধ্যে নেই তার উপরে তো কোনো ইসলামের শরীয়ত বর্তায় না। তো এখন আলহামদুলিল্লাহ রোজার কথা হচ্ছে, এটা যদি আপনি এখন মনে করেন যে আমি 20 বছর রোজা রাখতে পারিনি এবং 20 বছরের রোজা কাজা করতে গেলে তো এটা হয়তো অসম্ভব হয়ে যেতে পারে। যদি সম্ভব হয় কাজা করা আলহামদুলিল্লাহ, আর সেটা যদি অসম্ভব হয় তাহলে প্রত্যেকটা রোজার জন্য এখন একটা ফেদিয়া, প্রত্যেক রোজার জন্য একটা ফেদিয়া দিয়ে একজন মেসকিনকে খাবার দেবেন। এখন তিনি ধারণা করে নিজে বুঝতে পারছেন যে বালেগ হওয়ার পর থেকে কত বছর রোজা রাখেননি, 2 বছর রোজা রাখেননি, এখন তাহলে 60 জন মেসকিনকে খাইয়ে দিলে এনে দিতে পারবেন। এটা কি আপনার একদিনে খাওয়াতে হবে, 1 মাসে খাওয়াতে হবে, না সামর্থ্য অনুযায়ী ভাগ ভাগ করে খাওয়াতে পারবেন, কোনো অসুবিধা নেই। কেউ যদি মনে করেন 20 বছর রোজা রাখেননি, সেক্ষেত্রে কি আপনার উনি তওবা করে নতুনভাবে যে রোজা রাখা শুরু করেন এবং নফল রোজা বেশি রাখেন, তাহলে কি এটা হতে পারে? তওবা করলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ক্ষমা করতেও পারেন। তারপরেও হচ্ছে রোজার ব্যাপারটা বলছে আলাদা, নামাজের ব্যাপার চেষ্টা করা উচিত যে রাখতে না পারলে ফিদিয়া দিয়ে দেওয়া, এটাই এবং এখন থেকে নিয়মিত রোজা রাখা, আল্লাহর কাছে তওবা করা। এটাই তওবা করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা আরেকটি টেলিফোন এসেছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি গুলশান থেকে বলতেছি। জি, আমার প্রশ্নটা হলো ধরেন রমজানের রোজা রাখার যে নিয়ম, ওটার মধ্যে বলতে চলে যে ফিতর রাখে, ওটা পরের দিনের নিয়ত হয়ে যায় নাকি? জি, আজকে নিয়ত করলে নাকি ওটা পরের দিনের নিয়ত হয়ে যায়? ওই না হয়তো না তোমার কথা যেটা বলি ওটা পরের দিনের নিয়ত হয়ে যায়। জি, আমার দ্বিতীয় প্রশ্নটা হলো ধরেন আমরা তারাবি 8 রাকাত বা 20 রাকাত করি, তো 20 রাকাত যে করি আর যারা 8 রাকাত করে, তাদেরকে ওই আমাদের দেশে তো 20 রাকাতে বেশি মানুষ করে, তো যারা 8 রাকাত করে তাদেরকে যে 20 রাকাত যারা করে তারা একটু ছোট চোখে দেখে, অন্যরকম ভাবে আমরা যদি এটার বিষয়ে কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। সর্বপ্রথম আমরা বলবো আপনি আজকে রোজা রাখবো না
কালকে রোজা রাখবো, গাদান মানে আগামীকাল, আর আলিয়ম মানে আজকে। কিন্তু নাওয়াইতুয়ান বলে এই ধরনের নিয়ত করার কোনো বিধান নেই। এই ভাষা দিয়ে রোজা নিয়ত করার প্রয়োজন নেই, মনে মনে ইচ্ছা পোষণ করলে হয়ে যাবে। আজ হোক কাল হোক, এটার সমস্যা আমরা সমাধান করে দেবো ইনশাআল্লাহ। আরবি মাস যেটা, আরবি সময় আমরা রোজা করি, ইফতার করি, সেটা হচ্ছে আরবি চাঁদকে অনুসরণ করে, চন্দ্রমাস। আজকে সন্ধ্যায় যে চাঁদ উঠেছে, আগামীকাল মাগরিবের আজান দেওয়ার আগ পর্যন্ত আমরা আজকে আছি আরবি অনুযায়ী, সাল অনুযায়ী, চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী। তো এই জন্য আপনি নাওয়াইতুয়ান আসুমু গাদান না বললে হলো আজকে থেকেই। আপনি যেহেতু আজকে যখনই সূর্য ডুবে গিয়েছে তখন থেকে আগামীকাল সূর্য ডুবার আগ পর্যন্ত আজ এই দিন, আমি যখন সেহরি খাচ্ছি তখন আমি আজকে আছি। আজকে থাকার কারণে আপনি সেহরি যে খেতে উঠেছেন এটাই নিয়ত হয়ে গেল যে আমি আগামীকাল রোজা থাকবো। মনে মনে এরাদা ইচ্ছা পোষণ করলে যে আমি রোজা রাখার জন্য সেহরি খাচ্ছি, এই ইচ্ছাটি আমার নিয়ত হয়ে গেল। এটা ভাষা দিয়ে বলা দরকার নেই, ভাষা দিয়ে বলার দরকার নেই। জি। এরপরে উনি প্রশ্ন করেছেন যে আমাদের দেশে তো 8 রাকাত তারাবি নামাজ পড়া হয়, 20 রাকাত পড়া হয়। তো যারা 8 রাকাত পড়েন তাদেরকে একটু ছোট চোখে দেখেন, যারা 20 রাকাত পড়েন তারা, এই দৃষ্টিভঙ্গি কি ঠিক আছে? না, মোটেও ঠিক নয়। আমরা এটা বলবো যে এটা ঠিক না। যারা 20 রাকাত পড়তেছেন আলহামদুলিল্লাহ, আমরা বলবো যে ওনারা 20 রাকাত পড়ুন। 8 রাকাত যারা পড়তেছে আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে প্র্যাকটিসটাই ছিল 8 রাকাত পড়া, কিন্তু তিনি আবার বাণীর মাধ্যমে বলে গিয়েছেন নামাজ 2 রাকাত করে তুমি যত রাকাত পড়তে পারো। এই জন্য 8 রাকাত যারা পড়ে আমরা তাদেরকেও ছোট করে দেখবো না, 20 রাকাত যারা পড়ে তাদেরকে আমরা ছোট করে দেখবো না। নফল নামাজ সামর্থ্য অনুযায়ী যে যতটা বেশি পড়তে পারে ততটা তার সব বেশি হবে ইনশাআল্লাহ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি উত্তরা থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি, আমি ওষুধের ব্যবসা করি। এখন আমার ওই টাইমটাতে, তারাবির টাইমটাতে সময় পাই না। তো বাসা আসে, আমি কি 8 রাকাত পড়বো না 12 রাকাত পড়বো? সূরা তারাবি কত রাকাত পড়বে বা 20 রাকাত পড়বে একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। উনি পেয়েছেন তো প্রশ্ন? জি, প্রশ্ন পেয়েছি। আপনি যদি সমস্যার কারণে বাসায় পড়েন তখন আমরা বলে আচ্ছা পড়েন, তারপর না পড়লে চাইতে পড়া ভালো, চেষ্টা করুন যে মসজিদে পড়ার জন্য, এটা আমরা উৎসাহ প্রদান করব। আপনি কোম্পানিকে বলেন যে আমি এই টাইমটাতে নামাজটা পড়ে আমি পরবর্তীতে আমি মানে সময় বাড়াই দেব। আর যদি সেটা ওজোর হয়ে যায়, না পারেন, তাহলে বাসায় এসে পড়তে পারেন। আলহামদুলিল্লাহ, যে সুন্নত নামাজ বাসায় পড়লে অসুবিধা হবে না, বাসায় পড়তে পারেন। 8 পড়বেন না 20 পড়বেন এটা নিয়ে তো আমরা একটু আগে সামর্থ্যের উপর নির্ভর করবে, আপনার সামর্থ্যের উপর নির্ভর করবে। 8 পড়লো এটা আল্লাহ রাসূল পড়েছেন, 8 রাকাতে পড়েছেন, বা 20 পড়লো আল্লাহ রাসূল পড়ার জন্য বলেছেন। রাসূলের হাদিস থেকে এটা বোঝা যায় যে 20 পড়লেও কোনো অসুবিধা নেই। 8-এরও বেশি পড়া যাবে। মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে দুইটা বিষয়ে এসেছে, মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে 8-এর কথা এসেছে, 20-এর কথা এসেছে, যে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় 20 রাকাত পড়া হতো। এই জন্য আপনি 8 পড়েন আলহামদুলিল্লাহ, যদি 12 পড়েন তাহলে কোনো অসুবিধা হবে না, 20 রাকাত পড়লেও পড়তে পারেন, এটা আপনার উপরে থাকবে ইনশাআল্লাহ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কামরুল বলছিলাম সাভার থেকে। জি ভাইয়া বলুন। বলছিলাম যে আমার আব্বা তো গত ফেব্রুয়ারি মাসে মারা গেছে। জি। তো উনি 2 বছর বিছানায় শয্যাশায়ী ছিল। তো এই অবস্থায় সে নামাজ পড়তে পারে নাই, রোজা তো রাখতে পারেনি। তো এখন এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন। অসুস্থ ছিলেন, নামাজ পড়তে পারেন নাই, যদি এমন অসুস্থ হয় যে ওনার হুঁশ ছিল, তাহলে তখন আপনাদের দায়িত্ব ছিল যে বাবা নামাজের সময় হয়েছে, ফরজ 4 রাকাত সালাত আদায় করে নেন, যেহেতু উনি অসুস্থ ব্যক্তি। আর যদি এমন হয় যে ওনার হুঁশ ছিল না, তাহলে ওনার উপরে রোজাও বাড়তে না, ওনার উপরে নামাজও হবে না। হুঁশ নাই, ইবাদত নাই, হুঁশ নেই, ইবাদত নেই। আর হুঁশ ছিল তবে নামাজ পড়ে নেই, এটার জন্য এখন তওবা ছাড়া মানে উনি মানে ওনার জন্য আপনারা দোয়া করেন যে আল্লাহ ওনার মধ্যে যে কমতি ছিল নামাজ আদায় করেন, এই জন্য কোনো মানে অন্য কোনো মানে কাফারা বলতে, নামাজের কাফারা হচ্ছে নামাজ। এখন আপনারা ওনার পক্ষ থেকে নামাজ পড়বেন, এটাও হাদিসের মধ্যে নেই। ওনার জন্য দোয়া করেন যে আল্লাহ যে নামাজ যেটা মানে কাজা হয়েছে আপনি ক্ষমা করে দিন। নামাজের কোনো কাফারা নেই, নামাজের কাফারা হচ্ছে নামাজ। আর রোজার ব্যাপারটা হচ্ছে সেটা দুটো দিক। যদি মানে 30 দিন রোজা রাখে নাই অথবা 20 দিন রোজা রাখে নাই,
তাহলে দুইটা পথ অবলম্বন করা যেতে পারে। একটা হাদিসের মধ্যে আসছে মান মাত আন সাওমিন, যে ব্যক্তি রোজা না রেখে মারা গিয়েছে, সাওমা আনহু ওয়ালিয়ুহু, তার পক্ষ থেকে তার যারা আছে উত্তরাধিকার যারা আছে তারা রোজা করে দিলেও দিতে পারে। আর না হলে যদি 20 দিন রোজা রাখতে পারে না, এই জন্য 20 দিনের জন্য যদি ফেদিয়া আদায় করে দেওয়া হয়, 20টা রোজার জন্য 20 জন মিসকিনকে মানে খাওয়াই দেয় একবেলা করে, কথার কথা ধরে নিলাম 20 দিন রোজা রাখতে পারেনি, তাহলে একজন মিসকিনকে একবেলার খাবার দেবে 20 দিন, মানে 20 দিনের জন্য 20 জন মিসকিন একাত্রে ডেকে এনে খাওয়াই দিলেও হয়ে যাবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। জি বলুন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ খুরশিদ আলম। জি, আমার প্রশ্ন হলো যে জন্ম তারিখ পালন করে, জি আসলে এটা কোরআন হাদিস মতে কি সঠিক কিনা তো জানতাম। ধন্যবাদ আপনাকে। আর একটা প্রশ্ন। জি বলুন। ওই যে তাবলীগ করে, জি, ওই তাবলীগটা আসলে কতটুকু সঠিক? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথমে বলতে হয় যে বার্থডে পালন, জন্ম তারিখ পালন এগুলো কোনো ধর্মীয় বিষয় নয়, ধর্মের কোনো জায়গা নেই, এগুলো সংস্কৃতির বিষয়। জানতে হবে সংস্কৃতি কোত্থেকে এসছে, এখানে কি করা হয়। একটি হলো ধর্মীয় বিষয়, ধর্মের বিধান লাগবে, আর সামাজিক বিষয় হলে, ওরফের বিষয় হলে সেটা অনুমোদন আছে কি না, সেটা ইসলাম সম্মত কি না, সে বিবেচনা আমাদের যেতে হবে। তো এই জন্ম তারিখের ব্যাপারে কি বলবেন? জন্ম তারিখ আমরা বলবো যে প্রয়োজন নেই জন্ম তারিখ করে আপনি ম্যারেজ ডে, জন্ম তারিখ এগুলো আমাদের কৃষ্টি কালচার নয়। আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন আল্লাহর কাছে এখন দোয়া করেন যে আল্লাহ আমার জীবন থেকে এত বছর পার হয়ে গিয়েছে, আমাকে জান্নাত দান করেন, আপনার পথে চলার তৌফিক দান করেন। আত্মসমালোচনা করা প্রয়োজন। আত্মসমালোচনা করেন। এখানে একটি বিষয় বোধহয় আমাদের জীবন দর্শনে আলোকে আলোচনা করা প্রয়োজন। মানুষ তো পৃথিবীতে এসছে পরীক্ষা দিতে। জি, মানুষের দায়িত্ব কর্তব্য কি এবং তার পরীক্ষা কতটা কঠিন, কতটা হিসেব নেওয়া হবে, এসব বিষয়ে যদি বিবেচনা আনা হয়, চিন্তাভাবনা করা হয়, তাহলে তো জন্মদিন পালনের উৎসব আনন্দ বিষয়টা তো কমে যাবে। কারণ আমরা দায়িত্ব পালন করতে পারছি কি না, কর্তব্য করতে পারছি কি না, চিন্তা করতে গেলে তো জবাবদেহি চেতনাতে আমাদের তো কম্পমান হওয়া উচিত। জি, তো এই জন্য না করাই আমরা বলবো যে উত্তম। এগুলো করবেন না, এগুলো অন্যের কৃষ্টি কালচার থেকে এসেছে। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যারা অন্যের কৃষ্টি কালচার অনুসরণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে তাদের হাস্য নসর হবে। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু জোহরা দব্বিন লাদাগালতুমু। তোমরা এমন একটা টাইম আসবে, সময় আসবে, অন্যের কৃষ্টি কালচার অনুসরণ করবে, অল্প অল্প করে, এক হাত করে, এক বিঘত করে, এমনকি তারা যদি সন্ডার গুহার মধ্যে গিয়ে ঢুকে সেখানে তোমরা গিয়ে ঢুকবা এবং বলবা যে এটাই কৃষ্টি, এটাই কালচার, এটাই সভ্যতা, এটাই ভদ্রতা। এই জন্য আমাদের উচিত হলো আমরা অন্যের কৃষ্টি কালচার অনুসরণ করব না। এই সমস্ত ম্যারেজ ডে, বার্থডে এগুলো অন্যের কৃষ্টি কালচার থেকে এসেছে, পরিহার করাই উত্তম। আপনি তো মৌলিক বিষয়ে কথা বললেন যে অন্যের জীবন দর্শনের আলোকে, ফিলোসফির আলোকে অন্যের কালচার অনুসরণ করা যাবে না, একটি বিষয়। আরেকটি বিষয় হলো মুসলিম স্কলারদের কেউ এরকম বলেছেন, অন্যের কৃষ্টি কালচার তাদের ফরম্যাট অনুসরণ করে নয়। ঘরে একটি শিশু জন্মগ্রহণ করেছে, একটি তারিখে তো জন্মগ্রহণ করেছে, জি, এর ইতিহাসের একটা অংশ যে এই তারিখে জন্মগ্রহণ করেছে, তখন পরিবারের সদস্যরা যদি আল্লাহ শুকরিয়া করেন, সেদিন তাকে আদর করেন বা একটু ভালো খাওয়া দাওয়া করেন ঘরের মধ্যে, এতে কোনো সমস্যা হবে? কোনো স্কলার বলছে যে এটা মানে এভাবেও যদি হয় তাহলে হবে না। এটা সে বার্থডে পালন নয়, হ্যাঁ, এটা সেদিন জন্মগ্রহণ করেছে, আল্লাহ শুকরিয়া করে যে আমাদের বাচ্চাটা এই দিন আসলো, ছোট শিশু, দোয়া করলাম, একটু ভালো খাওয়া দাওয়া করলাম। শুধু আজকেই দোয়া করবো এটা না, তার গোটা জীবনের জন্য আমরা দোয়া করব, সারা বছর দোয়া করতে হবে, সারা বছর দোয়া করতে হবে, এটাই করা উচিত। আজকেও ওইভাবে যদি দোয়া হয়ে যায় এবং কালকেও করব, পরশুও করব, আমাদের সন্তানকে আল্লাহ যেন, শুধু সে একদিনই নয়, সে এক নির্দিষ্ট দিনই নয়। জি জি। আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে তাবলীগ সম্পর্কে।
হয়তো সাম্প্রতিক সময়ে তাবলিগের যে কিছু কাজ হয়েছে, বিভাজন হয়েছে, দ্বন্দ্ব সংঘাত হয়েছে, তো আপনার প্রশ্ন জেগেছে। কিন্তু ভাই মৌলিক বিষয় হলো তাবলিগ তো খুব ভালো কাজ, দ্বীনের প্রচার, ইসলামের প্রচার, এটা তো প্রতিটি মুসলিমের কর্তব্য। একটি আয়াত জানলেও সেটা পৌঁছে দিতে হবে, এটা তো আমাদের বলা হয়েছে। কিন্তু প্রশ্ন জেগেছে এই তাবলিগটা আমরা কোন মানহাজ অনুযায়ী, কোন পদ্ধতি অনুযায়ী করব, এ নিয়ে বোধহয় প্রশ্ন হইতে পারে। আমরা বলবো যে আমরা তাবলিগ জামাতের তাদের আদর্শ উদ্দেশ্য সম্পর্কে আপনি তাদের থেকে জানুন। কিন্তু আপনি ছোট্ট একটা কথা বলেছেন যে তাবলিগ হবে, আল্লাহ রাসূল তাবলিগ করেছেন, তাবলিগ তো করতেই হবে, দ্বীনের প্রচার। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল পৌঁছান, তাবলিগ করুন যেটা আপনার কাছে নাজিল হচ্ছে। এখন দ্বীনের প্রচার এটা তো সকল মুমিনের উপর, সকল মুমিনের কর্তব্য, দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু মানে আমি আমার দ্বীনের দাওয়াত দিতে গিয়ে অযথা মিথ্যা কথা বললাম, একটা মিথ্যা হাদিস নিয়ে আসলাম, যে কেউ হোক, তাবলিগ হোক আর অন্য কেউ হোক, দ্বীন যার উপর আপনার নাজিল হয়েছে তিনি কি তাবলিগের দ্বীনের প্রচারের মানহাজ বা পদ্ধতি আমাদের দেখিয়ে দিয়ে যান? অবশ্যই দেখাই গিয়েছে। তাহলে আমরা কি দ্বীনের কথাই অনুসরণ করব, না দ্বীন প্রচারের তাবলিগ করে যে পদ্ধতি দিয়েছেন সেটা অনুসরণ করব? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, কোরআন এবং আমার সুন্নাহ, এই দুইটার আলোকে তাবলিগ হবে। এবার যেই যতটুকু করুক তিনি ততটুকু সওয়াব পাবেন। তো এই জন্য আমরা বলবো যে কোনো ব্যক্তি বা কোনো দলের নাম ধরে আমরা এখানে কোনো কিছু বলি না, বলার চেষ্টা করি না। তাবলিগ সিদ্ধ কাজ, গুরুত্বপূর্ণ কাজ, রাসূল ইসলাম যে মানহাজ পদ্ধতি সে অনুযায়ী আমাদের করতে হবে। আমাদের সময় হাতে খুবই কম। শেষ প্রশ্ন বোধহয় এটি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আশা করি ভালো আছেন। আমার একটি জাকাত সম্বন্ধে প্রশ্ন ছিল। জি। সেটা হলো, আমি ডক্টর ওয়াজুদ আলী খান বলছি। এটা হলো রমজান মাসে আমরা বিভিন্ন ভাবে জাকাত দিয়ে থাকি এবং জাকাত কাকে কাকে দেওয়া যায় সেটা আমরা জানি। তবে আমার প্রশ্নটা হচ্ছিল যে আমার বাসায় ধরেন আমার দারোয়ান থাকে, আমার কাজের মহিলাটা থাকে বা আমার ড্রাইভার থাকে, আমি কি আমার জাকাতের এরা ঈদের সময় একটা আশা করে যে আমাদের থেকে বোনাস পাবে বা বকশিস পাবে, আমি কি আমার জাকাতের বাদ থেকে তাদের এই বোনাস বা বকশিস যেটাই হোক ঈদের সময় বা রমজানের সময় কি দেওয়া যাবে, নাকি বৈধ হবে না হবে না, এই সম্বন্ধে আমি একটু জানতে চাই। খুব সুন্দর প্রশ্ন করেছেন, কিন্তু আমাদের হাতে খুবই কম। একটি বিষয় হলো কারো বাড়িতে দারোয়ান থাকতে পারে, ড্রাইভার থাকতে পারে, কাজের মহিলা থাকতে পারে, তাদের সাথে চুক্তি আছে কাজের, জি, চুক্তি অনুযায়ী দেওয়া হবে। এর বাইরে তাদের যে কাছে যদি নেশা পরিমাণ সম্পদ না থাকে তাহলে এটা কাজের বিনিময়ে নয়, জাকাত তাদের দিতে পারবে না। নেশাব না থাকলেও জাকাত দেওয়ার সামর্থ্য নয়, এর অর্থ এটা তিনি ফকির বা মিসকিন, উনি সচ্ছল মানুষ আলহামদুলিল্লাহ, কিন্তু ওনার উপরে জাকাত ফরজ হয় না, নেশাব নেই। এই জন্য আপনি ড্রাইভার দেখা যাচ্ছে যে না সে ফকির মিসকিন নয়, আপনি যে বেতন দিচ্ছেন আলহামদুলিল্লাহ তার চলছে, ফকির মিসকিন হলেও একেবারে নিঃস্ব নয়। যদি নিঃস্ব না হয় তাহলে এভাবে বকশিস দেয় এটা ঠিক হবে না। আপনি যদি জাকাত নয় এমনি আপনার ড্রাইভারকে আপনি বকশিস দেন আলহামদুলিল্লাহ। তাহলে জাকাতে অর্থ দিতে হবে যারা নিরন্ন হত দরিদ্র তাদেরকে। জাকাতের খাতগুলো সূরা তাওবার 60 নম্বর আয়াত, সেখানে দেখে নেবেন 8টা খাত, তার মধ্যে ফকির মিসকিন হলো প্রথমে। আরেকটি বিষয় চলে আসছে, আমাদের এখনই শেষ করতে হবে। যদি কাজের মহিলা এরকম হয় খুবই দরিদ্র, সে যে টাকা পায় কোনো রকম চলে, তার মেয়ে আছে, অবিবাহিত মেয়ে আছে, ঘরে রোগগ্রস্ত লোক আছে, তাহলে এই বিবেচনায় তাকে জাকাত দেওয়া যাবে, অবশ্যই যাবে, জাকাত দেওয়া যাবে। সেরকমভাবে ড্রাইভার যদি এরকম হয়, তার ঘরে দরিদ্র সন্তানরা আছে, তারা খাবার দিতে পারছে না বা অসুস্থ আছে, তাহলে তাদের নিরাময়ের জন্য সেখানে জাকাত দিতে পারবে। জাকাত কখনো কাজের বিনিময়ে হবে না। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভহিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া আমাদের ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।